বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে শুধু ম্যাচ হারিয়েই ক্ষান্ত হয়নি আয়ারল্যান্ড, হারিয়েছে সিরিজ, করেছে হোয়াইট ওয়াশ। শ্রেয়াস আয়ারের কাঁধে নেতৃত্ব তুলে দিয়ে নতুন যুগের ভারতের শুরুটা হলো বিভীষিকার মতো। আইরিশদের প্রথম ম্যাচের জয়কে অনেকে ফ্লুক ভেবে নিলেও দ্বিতীয় ম্যাচেও দলটি তুলে নিয়েছে দাপুটে জয়। শূন্য হাতেই তাই আয়ারল্যান্ড থেকে চলে যেতে হচ্ছে টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বেলফাস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস আয়ার। আইরিশরা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে জড়ো করে 154 রান। দলের পক্ষে সর্বোচ্চ 53 রান করেন হ্যারি ট্যাক্টর। 47 বল মোকাবেলায় অ্যাঙ্করিং রোল প্লে করে হাঁকান 5টি চার ও 1টি ছক্কা। এছাড়া 23 বলে 37 রান করেন 3টি চার ও 2টি ছক্কা হাঁকানো বেন গালিচ। অন্যান্যদের মধ্যে 14 বলে 19 রান করেন জর্জ ডকরেল। রস এডায়ারের ব্যাট থেকে 16 ও অধিনায়ক লরকান ডাকারের ব্যাট থেকে আসে 15 রান। ভারতের পক্ষে প্রিন্স যাদব 3টি এবং হরদীপ সিং ও শিবম দুবে শিকার করেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে বৃষ্টি বাধার মুখে পড়ে ভারত, যদিও তাতে ওভার কমেনি। তার আগে দুই ওপেনারই গোল্ডেন ডাকের শিকার হন। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুজনকেই স্বীকার করেন ভারতে জন্ম নিয়ে আইরিশদের নাগরিকত্ব নেওয়া জাইমুন্দ্রা। সফরকারী দলের মনোবল ভেঙে যায় সেখানেই। ঈশান কিষান 12, অধিনায়ক আয়ার 10 ও অক্ষর প্যাটেল 14 রান করে বিদায় নিলে দলের হাল ধরার চেষ্টা করেন তিলক ভার্মা। তবে আইরিশ বোলাররা তাকেও চাপে রাখেন। তিলক একা আর শেষ পর্যন্ত পেরে ওঠেননি। 46 বলে 55 রান করে তিনি বিদায় নিলে যেন শেষ আশাটুকু হারিয়ে ফেলে ভারত। শেষ পর্যন্ত ভারতকে প্রথমবার হারানোর সিরিজটাও জেতে আয়ারল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়নদের করে হোয়াইট ওয়াশ। সিয়াম চৌধুরী, বিড ক্রিক টাইম।